হাকিমপুর সীমান্তে বাংলাদেশিদের ভিড়, দেশে ফেরার অপেক্ষায় শতাধিক অনুপ্রবেশকারী। 72 ঘন্টায় সীমান্তে 350 বাংলাদেশি। স্বরূপনগর বাদুড়িয়ার হোল্ডিং সেন্টারে 250 জন রয়েছেন বলে ইতিমধ্যেই জানতে পারা যাচ্ছে। কড়া নিরাপত্তার মধ্যেও রয়েছে সেই হোল্ডিং সেন্টারগুলি। কথা বলবো এনে আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কি জানতে পারছো এই মুহূর্তে এই হোল্ডিং সেন্টারগুলির কি অবস্থা? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন ডিরেক্ট চেক ডিফল্ট এবং ডিরেক্ট, বিশেষ করে তারপরে তাকে হোল্ডিং সেন্টার, নাহলে তা এছাড়া যাওয়া অবৈধভাবে যারা এদেশে থাকবেন তাদেরকে পরে পুলিশের হাতে তুলে দিতে হবে, পুলিশ বিএসএফ কে দেবে, তারপরে এদেশ থেকে তাদের বিতাড়িত করা হবে। কিন্তু সেই নির্দেশিকা জারি হওয়ার পরে কিন্তু যেটা এসআইআর পর্বে দেখা গিয়েছিল, আবার ফের কিন্তু এইবার নির্বাচন অর্থাৎ পরিবর্তনের পরে কিন্তু সেই সীমান্ত একেবারে সেই স্বরূপনগর সীমান্তটাকে বাছা হয়েছে। অর্থাৎ সেই জায়গায় কিন্তু ইতিমধ্যে গত দুদিনের যে ছবিটা একেবারে পাল্টায়নি। আজকেও কিন্তু প্রায় শতাধিক বাংলাদেশি এখানে অনুপ্রবেশকারী ভিড় জমিয়েছে দেশে ফেরার জন্য। কিন্তু প্রশ্ন যে তাদের তথ্য নিয়ে অনেকটা সংশয় রয়েছে। ইতিমধ্যে কিন্তু প্রথম দিন একেবারে যে 72 ঘন্টা আগে যে প্রথম দিন, সেখানে কিন্তু মোট 70 জনকে বাংলাদেশিকে পাঠানো হয়েছিল বাংলাদেশে। তারপর থেকে একজনও বাংলাদেশিকে পাঠানো হচ্ছে না, তাদের সরাসরি তথ্য যাচাই করার জন্য একেবারে হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে স্বরূপনগর এবং বাদুড়িয়া তিনটি হোল্ডিং সেন্টারে 250 জন অনুপ্রবেশকারী অর্থাৎ বাংলাদেশি রয়েছে তাদের তথ্য যাচাইয়ের জন্য। একদিকে তাদের যেন কোনো সমস্যা না হয় নিরাপত্তা, অন্যদিকে তাদের তথ্য। যে প্রশ্নটা হচ্ছে বারবার সম্মুখীন, যে তথ্য এমনি রাজ্য থেকে বিভিন্ন সময় উত্তরচবে বিভিন্ন জায়গা থেকে সীমান্ত পেরিয়ে দালালের মারফত এদেশে ঢুকেছিল মোটা টাকার বিনিময়ে, তাদের কিন্তু এদেশের কিছু তথ্য অর্থাৎ সরকারি প্রকল্পের সুবিধা নিয়েছে এবং হাতে নিয়েছে। কারোর আধার কার্ড, কারোর প্যান কার্ড, কারোর ভোটার কার্ড তৈরি হয়েছিল, সেই তাদের নাম অর্থাৎ এখানকার একটা নাম আবার বাংলাদেশে কি নাম আছে এইটা নিয়ে কিন্তু যথেষ্ট সমস্যায় পড়েছে। এখানে যে নাম ব্যবহার করা হয়েছে সেই নামটার সঙ্গে বাংলাদেশিদের যে ঠিকানা তারা বলছে সেই নামের কোনো একটা জায়গায় গণিত পাচ্ছে, এটাও কিন্তু প্রশাসনের কাছে কিন্তু যথেষ্ট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই সব মিলিয়ে তথ্য যাচাই করে তাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তাদের উপযুক্ত নথিপত্র দেখে তারপরে বিজিবির হাতে তুলে দেওয়া হচ্ছে, বর্ডার গার্ডে বাংলাদেশের কাছে ফ্ল্যাগ বেডিং করে আবার তাদের তুলে দেওয়া হবে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে প্রথম দিনের পরে কিন্তু কোনো বাংলাদেশিকে এদেশ থেকে অন্তত পুশব্যাক করা হয়নি। তাদেরকে সরাসরি হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। সেখানে দেখো একদিকে খাবারের ব্যবস্থা, কোনো যেন অসুস্থ না হয় তার জন্য স্বাস্থ্যকর্মী অর্থাৎ মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছে এবং সম্পূর্ণ নিরাপত্তার চাদরে রাখা হয়েছে আন্তর্জাতিক আইন মেনে বিদেশি নাগরিকদের। কিন্তু এই অবৈধ নাগরিক যেভাবে এখানে এসে দিনের পর দিন এই সরকারি সুযোগ সুবিধা নিয়েছেন এবং বিভিন্ন প্রকল্পের সুবিধা নিয়েছেন, সেটা কিন্তু তারা সরাসরি সীমান্তে গিয়ে বলছেন এবং দায়িত্ব নিয়ে তারা বলছেন যে বিভিন্ন সুবিধা পেতেন সরকারি। এই তথ্যগুলো যারা কিভাবে সংগ্রহ করেছেন, কিভাবে সরকারি প্রকল্প পেতেন, এইগুলো তারা দেখে নিতে চাইছেন একদিকে জেলা প্রশাসন, ওদিকে অন্যদিকে বিএসএফ এর আধিকারিকরা। তাই সব মিলিয়ে হোল্ডিং সেন্টারে কিন্তু ক্রমশ ভিড় বাড়তে শুরু করেছে। প্রথম দিন যেটা দেখা গিয়েছিল, দ্বিতীয় দিন আরো বেড়েছে। শেষ মুহূর্তে পাওয়া খবর 250 জন মতো তিনটি হোল্ডিং সেন্টারে রয়েছে, চারঘাট, মেরিয়া এবং স্বরূপনগরের একটি সরকারি গেস্ট হাউসে তাদেরকে রাখা হয়েছে। তাহলে কি প্রশ্ন হচ্ছে, এদেরকে রেখে উপযুক্ত নথিপত্র দেখে তারপরে সত্যতা যাচাই করে তাদের নাম, পরিচয়, ঠিকানা সেটার সঙ্গে মিল করিয়ে তারপরে তাদেরকে তুলে দেওয়া বলে এখনো সূত্রের খবর। কিন্তু এখনো পর্যন্ত যে হোল্ডিং সেন্টারে বাংলাদেশিদের রাখা হয়েছে তাদের নামের কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে, অর্থাৎ তথ্য নিয়ে বিভ্রান্তি রয়েছে প্রশাসনের কাছে। যে যারা এক এক সময় যে নাম যে ব্যবহার করে এখানে সুবিধা পেত সেই নামের সঙ্গে বাংলা সেই দেশে থাকা নামের কিন্তু কোনো একটা ঠিকানা, নাম কোনো একটা জায়গায় কিন্তু মিল পাওয়া যাচ্ছে না। এইটা কিন্তু নিয়ে যথেষ্ট কিন্তু চিন্তায় রয়েছে। ইতিমধ্যে সেটাও দেখার চেষ্টা করছে যাতে তারা ফিরে যেতে পারে দেশে, যার জন্য হোল্ডিং সেন্টার থেকে তাদের তথ্য যাচাই করছে বিএসএফ। সব রকম দেখে শুনে তারপরে তাদের উপযুক্ত নথিপত্র দেখানোর পর তাদেরকে আবার দেশে ফেরানো হবে বলে, অর্থাৎ বিজিবি হাতে তুলে দেবে বলে এমনটা মনে করছে প্রশাসনিক সূত্রে। এই খবরটাই আসছে। ধন্যবাদ তোমায় সঞ্জিত।